চুঁচুড়া থানায় হাজির ৬ বিজেপি কর্মী। অপারেশন সিঁদুর কর্মসূচি ঘিরে উত্তেজনার পর মামলা সংক্রান্ত জামিনের আবেদন। গত শুক্রবার হুগলির পিপুল পাতিল মোড়ে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অপারেশন সিঁদুর কর্মসূচি চলাকালীন চুঁচুড়া থানার কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর মাখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর ৩ দিনের মধ্যে হুগলি বিজেপি মহিলা মোর্চার ৫ জন মহিলা ও একজন পুরুষ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। আজ দুপুরে ওই মামলার প্রেক্ষিতে চুঁচুড়া থানায় হাজির হন অভিযুক্ত ৬ জন বিজেপি কর্মী: সুরেশ সাউ, অরূপা সামন্ত, শঙ্করী হালদার, কণিকা মিস্ত্রি, রাজশ্রী রায় চক্রবর্তী এবং জুই পাণ্ডে। তাঁরা থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে করা মামলায় জামিনের আবেদন করেন। চুঁচুড়া থানায় জানানোর পর তারা হুগলির জেলা জজ আদালতে দ্বারস্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তোমাদের তো কেস নেই, তোমরা চলে যাও। আগে ছজন থাকুক, তারপরে তোমরা পাশে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এইদিকে সরে যাও। নোটিশটা লাগবে, নোটিশটা। ওর নেই তো। ঠিক আছে, ওকে দেয়নি, ওর নামটা নেই। সুরেশদা মাঝখানে যাও না, ওই আসবে পুরোটা। গত 31 তারিখে সিঁদুর অপারেশন নিয়ে একটা প্রোগ্রাম হয় পিপুল পাতিল মোড়ে। সেই সময় আমরা মহিলারা বসে সিঁদুরের আন্দোলন করছিলাম। তা এই চুঁচুড়া থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন। আর সেই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন। পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালের যে শাসনে আছেন পুলিশের কাজ করতেন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন। আমরা এসেছি সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা থানায় এসেছি। আমাদের এই কেসটাকে আমরা দিয়েছি এবং আমরা কি হলো এখন কি আমাদের কেস যেটা দিয়েছি সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে বেল নেব। আজকে ডেকেছিল কি জন্য? আজকে ডেকেছিল আমাদের যে কেস করেছিল সেটা সমনটা আমাদের হাতে দিল এবং এটা নিয়ে আমরা আগামী প্রস্তুতি যেটা আছে আমরা সেটা করবো। আইনের কাজ করেছে, আমরা আমাদের কাজ করবো। এবার কোনো জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের? না, কোনো জিজ্ঞাসাবাদ। কিন্তু অভিযোগ তো ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, সেটা কি ঠিক জোর করে কোনো কিছুই করানো হয় করিনি, এটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিল কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থায় মহিলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, ভিডিওতে দেখা গেছিল। সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে, কারণ পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পরিয়েছে। এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি, আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে এর প্রতিবাদ জানাবে বলে। কিন্তু দেখা গেছে এতটা সক্রিয় হয়ে উঠল পুলিশ প্রশাসন যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে। এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশকে একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে না তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এই রকম পরিস্থিতি থাকলে আমরা বিরোধী, আমাদের
ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয়, শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় নামি, যদি এইভাবে কেড়ে নেয়, আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে, কারণ তাদেরও ডিএ বাকি আছে, তাদেরও চিন্তা করতে হবে। কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার কথা অনুযায়ী সেখানে মহিলাদের কর্মসূচি ছিল, সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সমন ধরানো হলো। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওই পাশে বসেছিলাম, একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে তার বরাবরই মানে টার্গেটের একটা কেন্দ্রবিন্দু আমি রয়েছি। বিভিন্ন জায়গায় নানান রকম মন্তব্যও করে উনি। তা উনি আমরা দেখলাম তার পরের দিনই উনি নিজে এরকম থানায় এসছে। এবার স্বাভাবিক ব্যাপার, এখানকার বিধায়ক মানে তো এখানকার মুখ্যমন্ত্রী ভাবে তিনি নিজেকে, সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে, আদেশ দিয়েছে, সেই হিসাবে পুলিশ তো বললামই নিজের ডিউটি কম পালন করছে, তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে বেশি, তাই আমার নামটা এর সঙ্গে জুড়ে দিয়েছে।